বন্ধুরা, এটা ইউটিউবে প্রথম আমার রান্নার ভিডিও। আজ আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজ পটল চিংড়ি রেসিপি। এর জন্য আমার লাগবে ধুয়ে ছুলে রাখা পটল, লবণ হলুদ মাখিয়ে। একই সাথে লাগবে পটলের পাশাপাশি ছোট ছোট করে কেটে রাখা হলুদ মরিচ মাখানো চিংড়ি মাছ, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো বাটা এবং ধনিয়া কুচি, সাথে প্রয়োজনীয় মশলা। প্রথমে আমি চুলায় কড়াই গরম করে তাতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম করা এখানে আবশ্যকীয়। যদি তেলটা আমরা ভালো করে গরম না করি তাহলে রান্নার স্বাদটা কিন্তু অনেক সময় ঠিকঠাক থাকে না। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর তার ভিতরে আমি পটলটা, ওই হলুদ লবণ মেখে রাখা পটলটা দিয়ে দিব। দিয়ে আমি হালকা করে পটলটাকে ভেজে নিব। এখানে আমি পটলটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে প্রতিটা পটলের গায়ে তেলটা লেগে যায়। পটলটা ভাজা হওয়ার সাথে সাথে আমি এখানে মশলাটা তৈরি করে নেব। আদা হলুদ রসুন বাটার ভিতরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিব জিরার গুঁড়া দেওয়ার পরে এরপরে আমি দিব মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়াটা আপনারা পরিমাণ মতো দিবেন, যে যতটুকু খান। আমার ছোট ছোট বাচ্চা আছে বিধায় আমি মরিচের পরিমাণটা একটু কমই দিচ্ছি। সাথে দিব হলুদের গুঁড়াও পরিমাণ মতো। হলুদের গুঁড়া দেওয়ার পরে আমি এর সাথে দিয়ে দিব লবণ দিব। লবণের সাথে সাথে দিব আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আমি লবণের সাথে সাথে আমি দিব, এই দেখুন আমার পটলটাই আস্তে আস্তে হচ্ছে, দিব হালকা গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়া দেওয়ার সাথে পরে আমি এখানে পানি দিয়ে মশলাটাকে ভালো মতো গুলে নিলে মশলার টেক্সচারটা যেমন ভালো আসে, প্রতিটি মশলা খুব সুন্দরভাবে মিশে যায়, আলাদা আলাদা দলা পাকিয়ে থাকে না। এখন দেখুন আমি মশলাটাকে হালকা পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমার পানির পরিমাণ একটু কমে গিয়েছে এবং দেখেন মশলার কনসিস্টেন্সিটা একটু বেশি ঘন হয়ে গিয়েছে, তাই আমি এখানে হালকা করে একটু পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে চামিচ দিয়ে নেড়ে মিশিয়ে নেব। এবার পটলটাকে আমি একটু নেড়ে চেড়ে, হালকা ভাজা হয়ে গিয়েছে দেখুন, আমি পটলটাকে চামিচের মাধ্যমে উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের ভেতরে কড়াইতে আমি চিংড়ি মাছ, হলুদ লবণ মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে লালচে করে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে চিংড়ি মাছগুলো বেশি কাঁচা না থাকে, আবার চিংড়ি মাছগুলো বেশি ভাজাও না হয়ে যায়। দেখুন কিছু সময় ভেজে নেওয়ার পরে, এই যে লাল লাল করে ভেজে নেওয়ার পরে চিংড়ি মাছগুলো আমি একটা বাটিতে তুলে রাখবো। এই চিংড়ি মাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এই চিংড়ি মাছগুলো বাটিতে তুলে রাখার পরে দেখুন আমার কড়াইতে তেলের পরিমাণ কমে গিয়েছে বিধায় আমি অল্প করে তেল দিয়ে নেব, সামান্য পরিমাণ, বেশি না, সামান্য তেল দিয়ে নিলাম। এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা করে বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটাকে নেড়ে দিতে হবে, না হলে পেঁয়াজের কিছু অংশ পুড়ে যাবে, কিছু অংশ কাঁচা থেকে যাবে। তাই আমাকে পেঁয়াজটাকে ভালো মতো নেড়ে চেড়ে ভালো মতো ভাজতে হবে। এরকম হালকা করে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন পেঁয়াজটাকে আমি আরেকটু নেড়ে চেড়ে দিব, যাতে প্রতিটা পাশ ভালো মতো নরম হয়ে যায় এবং প্রতিটা পাশ খুব সুন্দরভাবে ভাজা হয়। তো পেঁয়াজটা যখন আমার ভাজা হয়ে যাবে, সেই পেঁয়াজটার ভিতরে আমি দিয়ে দিব আমার মিশিয়ে রাখা যে মশলার যে মিশ্রণ বা পেস্টটা ছিল, সেই পেস্টটাকে দিয়ে দেবো। পেস্টটাকে দিয়ে আমি পেস্টটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। তা আপনারা যখন এই মশলাটা মিশিয়ে নেবেন পানি দিয়ে, তখন এরকম সুন্দর কালার আসবে, না হলে কিন্তু দেখা গেছে অনেক সময় সুন্দর কালার আসে না। এ পর্যায়ে মশলার মধ্যে আমি টমেটো বাটাটা দিয়ে দেবো। টমেটো বাটাটা দিয়ে মশলার সাথে পেঁয়াজের সাথে টমেটো বাটাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এ পর্যায়ে মশলা কষানোর পর আমি দিয়ে রাখবো ভেজে রাখা পটল। এই ভেজে রেখে রাখা পটলটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে দেবো, যাতে প্রতিটা পটলের গায়ে মশলাটা সুন্দরভাবে লেগে যায়। তো দেখুন পটলটা কত সুন্দর কালার এসেছে তরকারির সাথে। তো এই যে দেখুন, এখন কাঁচাই আপনাদের খেতে ইচ্ছা করবে, তরকারি না হওয়া অবস্থায় এত সুন্দর একটা কালার এসেছে। এরপরে এ পর্যায়ে আমি পটলের ভিতরে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটাকেও দিয়ে আমি পটলের সাথে সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলা এবং পটলের সাথে চিংড়ি মাছটাকে মিশিয়ে নেব। দেখুন আমি পটলের সাথে চিংড়ি মাছটাকে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দেব। যেহেতু পটল
এমনিতেই দেখ বেশি সময় রান্না করা বা ভাজি করা লাগে না, পটল অল্পতেই সিদ্ধ হয়ে যায়। আর চিংড়ি মাছ তো আমি আগে ভেজে রেখেছিলাম, পটলটাও ভেজে রেখেছিলাম, তো সেজন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর কড়াইতে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যখন বলক আসবে, বলক আসার পরে আমি ধনিয়া পাতা কুচিটাকে দিয়ে দেবো তরকারির ভিতরে, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দেবো। তারপর ঝোল কমে আসলে চুলাটা নিভিয়ে দেবো। দেখুন সুস্বাদু মজাদার পটল চিংড়ি হয়ে গেল। ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।